জামায়াতকে ছেড়ে নতুন জোট গড়তে চায় ইসলামী আন্দোলন। নতুন জোট গঠনের পথে এগোচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও দুই দলের মধ্যে চূড়ান্ত ঐক্যমত্য হয়নি। মূল বিরোধের জায়গা আসন বণ্টন ও উন্মুক্ত আসনের সংখ্যা। ইসলামী আন্দোলন ৫০টির বেশি আসনে প্রার্থী দিতে চাইলেও জামায়াত সর্বশেষ আলোচনায় ৩৫টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলনের ১০% আসন উন্মুক্ত রাখার প্রস্তাবেও সম্মত হয়নি জামায়াত। সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন ৬০ থেকে ৭০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে দলটি বিকল্প জোট বা নতুন রাজনৈতিক সমীকরণের দিকে এগোচ্ছে। দলীয় সূত্র জানায়, এ লক্ষ্যে ইতোমধ্যে কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইসলামী আন্দোলন। গুঞ্জন রয়েছে, জাতীয় পার্টির সঙ্গেও জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী দলগুলোকেও নতুন জোটে আনার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী আন্দোলনের অনমনীয় অবস্থান অব্যাহত থাকলে তাদের ছাড়াই আসন সমঝোতা চূড়ান্ত করার চিন্তা রয়েছে। তবে এখনও আলোচনার সুযোগ খোলা রয়েছে বলেও জানানো হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি হওয়ায় নির্বাচনের আগ পর্যন্ত রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা থাকছে।